এরা অনেক ফেমাস, অনেক রেপুটেটেড, তাদের কস্ট মানে আমার কাছে পেশেন্ট এসে বলে প্রোডাক্ট নিতে যাবো, মাথায় হাত পড়ে গেছে, এত টাকা সোনার মতো দামে প্রোডাক্ট বিক্রি হচ্ছে। জয়জিৎ, এটা তো আমি নিজে ফেস করেছি। এটা আমার 2011-তে আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম সেই সময়কার পেশেন্টরাও কিন্তু আজকাল দেখছে আসছে। মানে শুধুমাত্র সেলিব্রিটিরাই এখানে আসে সেটা কিন্তু নয়, আপনারাও আসবেন একদম। নমস্তে দর্শকো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিউটি ব্যাটল। বিউটি ব্যাটল কথাটার মানে হচ্ছে সৌন্দর্যের যুদ্ধ। রোজকার 24/7 ডেইলি পলিউশনকে বিট করে 8 থেকে 80 নিজেকে সুন্দর করে তুলতে কিন্তু আমরা প্রত্যেকেই চাই। আর সেই প্রয়াসকে অতি আন্তরিকভাবে সৌন্দর্যদানের সেরা ঠিকানা রূপসের থেকে আর কী বা ভালো হতে পারে। আর দীর্ঘ আগ্রহের অবসানের পর আমি পৌঁছে গেছি সেই ঠিকানায়, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের নতুন চ্যানেল বিউটি ব্যাটেলসের প্রথম এপিসোডে। দ্য মোস্ট হাম্বল অ্যান্ড এমিনেন্ট সেলিব্রিটি এস্থেটিশিয়ান ডক্টর জয়জিৎ নাগ অ্যান্ড মিস রূপা সাহা। হ্যালো রূপা। আজকে জেনে নেব রূপার মুখ থেকে এই রূপসের পুরো জার্নিটা। একদম, আমাদের রূপস শুরু হয় 2018 থেকে। রূপস যখন শুরু হয়েছিল সেটা ছিল মাত্র 78 স্কোয়ার ফিটের একটা ছোট্ট স্যালন, যেটা কিনা ধীরে ধীরে আজকে বড় হয়। যেমন আমাদের ফার্স্ট ব্রাঞ্চ শুরু হয় জয়ের হাত ধরে। জয় 2020-তে রূপস জয়েন করে। তারপর থেকে আমাদের অ্যাস্থেটিক শুরু হয়। আস্তে আস্তে রূপসের আউটলেট সাউথেও করা হয়। তো আশা করি আগামী দিনে ভগবানের আশীর্বাদ, দর্শকদের ভালোবাসায় আমাদের আরও ব্রাঞ্চেস হবে, আরও আমরা এগিয়ে যাব। এবার চলে যাব জয়জিতের কাছে। হ্যালো জয়জিৎ। হ্যালো, হাউ আর ইউ? আই এম ডুইং ফ্যান্টাস্টিক। এবার তোমার থেকে জেনে নেব তোমার এই পুরো জার্নিটা, এই রূপসের সঙ্গে তোমার কি করে তুমি কানেক্টেড। মানে এই জার্নিটা একটা বিশাল ইন্টারেস্টিং জার্নি, বিকজ আমি রূপার সঙ্গে আমার 2018-এ দেখা হয়েছিল মেবি। হ্যাঁ, মেবি 2018 আমাদের দেখা হয়েছে, কারণ তখন আমি একটা অন্য সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম। সেখানে এরম সেম একটা ক্লিনিক, ওখানেই কাজ করতাম, জব করতাম। তো সেখান থেকে রূপার সাথে আলাপ পরিচয় নানাভাবে আমাদের এই ক্লিনিকের আইডিয়াটা আমি রূপাকে দিলাম। অবভিয়াসলি রূপার আগে থেকে একটা আমাদের স্যালন ছিল, যেটা বেলেঘাটাতে এখনও আছে। সেই যেটা বললো 78 স্কোয়ার ফিটের, সেই স্যালন থাকাকালীনই রূপার সঙ্গে আমার যোগাযোগ হয়। তবে রূপাকে আমি বললাম যে ঠিক আছে, তুই করছিস যখন, তুই তাহলে একটা কাজ কর, আমরা এটাকে আর একটু বড় করি ব্যাপারটাকে একটু। তখনই আমি ওকে ক্লিনিক্যাল আইডিয়াটা দিলাম, বিকজ আমি 2011 বা 10 থেকে ক্লিনিকের সঙ্গে যুক্ত। তো তখন ওর কাছে পুরো ব্যাপারটাই নতুন ছিল। তো তখন আমি বললাম যে চল এরকমভাবে শুরু করা যাক। সেইভাবেই শুরু হলো আমাদের রূপ এক্সপার্টিস কসমেটোলজি। আর আজ এত ক্লিনিকের মাঝে, আমাদের দৌড়ের মাঝে আমাদের অন্যতম ক্লিনিক হলো রূপ এক্সপার্টিস কসমেটোলজি। সেইভাবেই আমরা এগোচ্ছি। আর রূপ এক্সপার্টিস শুধুমাত্র আমাদের ক্লিনিক্যাল সার্ভিস মানে হেয়ার, স্কিন, লেজার, স্যালন অ্যাক্টিভিটিসও করে থাকি, কারণ স্যালন আমাদের একটা সেক্টর আছে যেখানে আমরা স্যালন সার্ভিসও প্রোভাইড করি। তো সব কিছু মিলিয়ে হঠাৎ করে বেলেঘাটা হয়ে যাওয়া, তারপর এত পেশেন্ট আর ক্লায়েন্ট দুটোই বলছি, কারণ দুটো সেক্টর যেহেতু, দুজনের কার এত কম্বিনেশন অফ ভালোবাসা পেয়ে, তো সেক্ষেত্রে আজ আমরা সাউথ কলকাতাতে, পরবর্তীকালে আমরা আরও 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 অনেক জায়গায় যাব, করবার প্ল্যান আছে। হোপ ফর দ্য বেস্ট। আর সবার তো ব্লেসিংস আছে, বিকজ ভালো সার্ভিস দেওয়াটা তো আমাদের লক্ষ্য। আর ভালো পরিষেবা, প্রত্যেকটা পেশেন্টকে সার্ভিস ইচ্ছে। তুমিও আমাদের কাছে সার্ভিস নাও একদম। আমি সব থেকে বেশি হলো ও নিজেও আমার পেশেন্ট। আমি খুব ক্লোজ রূপসের সাথে। আর রূপসের মধ্যে একটা অসম্ভব পজিটিভিটি আছে, আর যার জন্য আমার মনে হয় রূপস কথাটার সঙ্গে এই পজিটিভিটির সাথে মানে সবটা মিলিয়ে একটা রূপস কমপ্লিট হয়েছে। হ্যাঁ, কারণ আমার মনে আছে যেহেতু সুরভি আমাদের কাছ দিয়ে নিজেই আমার পেশেন্ট, আমার সার্ভিস নেয় আজ থেকে নয়, যখন বেলেঘাটা ক্লিনিক হয়েছিল তখন থেকে সুরভি এসছে, সুরভির বোন এসছে। তখন থেকে আমরা এরকম একটা কিছু পরিকল্পনা করছিলাম যে আমরা একটা প্রজেক্ট করব। তখন থেকেই ও আমাদের সার্ভিসে এতটাই প্লিজড হয়েছে। তারপরে ও এক কথাতেই বলার সঙ্গে সঙ্গে বললো যে ও রেগুলার বেসিস যে ডেইলি লাইফে ওকে শুট করতে হয়। শুধু আমি একটা কথা বলতে চাই, মানে এখানে না রূপসে আমি দেখি অনেক জায়গাতে, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি যে ভীষণ প্রফেশনাল হয় তারা, বাট রূপসে কিন্তু সেটা নয়। ওরা ভীষণ আন্তরিকতার সাথে কিন্তু সবাইকে ভালোবেসে কাছে টেনে নেয়, যেটার টানে কিন্তু আমি বারবার রূপসে আসি। মানে আমার আশাটা হয়তো এটার জন্যে,
নেই, কারণ আমি কোথাও একটা ভালোবাসায় ভীষণ বিশ্বাসী, মানে এই শুধুমাত্র প্রফেশনাল ভাবে আমার সাথে মিশবে সেটাতে আমি বিলিভ করি না। তো তাই জন্য রূপা থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমাদের তো খুব হেল্প হয়েছে, কারণ আমরা সারাদিন ক্যামেরার সামনে যেহেতু কাজ করি, এত লাইট এত ক্যামেরা ফেস আমাদেরকে করতে হয়, স্কিন কেয়ার তো আমাদেরকে করতেই হয়। তো তাই জন্য সেই সব ভেবেই আমরা টি টাউন সেলিবসদের কথা ভেবেই কিন্তু না, আমার দর্শক মানে যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছেন তারা শুধু ভাববেন না মানে শুধুমাত্র সেলিব্রিটিরাই এখানে আসে, সেটা কিন্তু নয়, আপনারাও আসবেন। একদম একদম আর সবার জন্য কিন্তু সেম বিহেভ করা হয় এখানে, কেউ স্পেশাল কেউ এটা কিন্তু রূপসে একদমই হয় না। ওই ব্যাপারটা নেই, সবার আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিটিস থাকে, সেই ভেবেই আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে বা প্রত্যেকটা অ্যাকচুয়ালি ফ্যামিলি হিসাবে ও যেটা বললো সবার পেশেন্ট ক্লায়েন্ট আমরা নিজের ফ্যামিলির মতন ট্রিট করি, আর অনেকটাই আপন হয়ে যায়। মানে আমার যারা 2010-এর পেশেন্ট ছিল বা 2001-এর পেশেন্ট ছিল সুরভি, তারা স্টিল আমার কাছে আছে মানে এই ভালোবাসাটার জন্যই। মানে তোমাদের তো 2-3 বছর হয়েছে আমাদের সঙ্গে, তার আগে থেকে যারা আমার 2011-তে আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম সেই সময়কার পেশেন্টরাও কিন্তু আজকাল মানে এটাও আমি দেখেছি, মানে যদি আমি হেয়ার কেয়ার করতে আসি, জয় কিন্তু এটার সাথে এটাও বলে দেবে যে স্কিন কেয়ারের জন্য তুমি এটা বেসিক, মানে আমাদের বাড়িতে আমরা যে ছোটবেলা থেকে যেগুলো জেনে এসেছি যে একটু হয়তো শসার রস মুখে লাগালে স্কিনটা সুন্দর হয়, এটাও কিন্তু আমি জয়ের থেকে জেনেছি। মানে এই জিনিসগুলো ওরা ভীষণভাবে গাইড করে দেয়, একদম গাইড করে দিয়ে, এই ব্যাপারগুলো তো আছেই। আর তাছাড়া ভবিষ্যতে এগুলো আমরা আরো জানবো, আমাদের এগুলো নিয়ে কথা হবে, মানে সব ব্যাপারে আমরা ডিসকাস করব। রূপা এই ব্যাপারে কিছু বলতে চাইলে রূপা সেটা বলতে পারে। হ্যাঁ, আমি জয়ের সাথে একদমই সহমত। আমাদের 2018 থেকে যে ক্লায়েন্ট বেস নিয়ে আমরা এগিয়েছিলাম, মানে 78 স্কয়ার, একদম 78 স্কোয়ার ফিটের যে ছোট্ট সালন ছিল, প্রত্যেকে প্রতিটা দিন সার্ভিস নিতে আসছে। আমাকে একটা কথাই বলতো, রূপা সালনটাকে একটু বড় করো। তো সেটা মোটামুটি বেলেঘাটায় যেটা হয়েছে মোটামুটি 800 থেকে 1000 স্কোয়ার ফিটের সেটা। তারপরে সেটা হওয়ার পরেও লোকের ডিমান্ড হলো রূপা তুমি তার মধ্যে আমি আছি, আমার যেতে সাউথে খুলতে হবে। মানে প্রত্যেকটা ক্লায়েন্ট আসছে, তাদের একটাই ফিডব্যাক, একটাই আর্জি যে সাউথে তোমরা এসো, অনেকটা দূর হয়ে যায় আসতে, অনেকটা। তো তার জন্য জয় আমি খুব মানে চেষ্টা করে সাউথে জাস্ট কসবা অ্যাক্রোপলিস মলের মানে একদম কাছে, আমাদের একদম কাছে, একদম অ্যাক্রোপলিসের কাছে। হ্যাঁ অ্যাক্রোপলিস কাজে অন দি ওয়ে, মানে রোড খুব ইজি, একদম খুব কাছে একটা পেয়েও গেলাম আমরা জানুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি 2024 আমরা এটা নতুন ওপেন করলাম। তো সেখান থেকেও এখানেও ক্লায়েন্ট মানে ওপেনটাও কিন্তু সেটা একটা ধামাকা দিয়ে শুরু হয়েছিল, মানে আমরা প্রচুর মজা করেছি। আর তার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ রূপা, যে আমাদের আবদারটা রাখতে পেরেছো তুমি। তোমরা এসছো বলেই তো ধামাকাটা হয়েছে। একদম একদম ধামাকা সৃষ্টি করতেই হলো এরকম ধরনের মানুষজন, একদমই তাই। আর আপনাদের ভালোবাসা অবভিয়াসলি, মানুষ এদের অপোজিট যারা আছে তাদের ভালোবাসা না থাকলে তো একদমই হবে না, কারণ তারাই গ্রুপসকে যেটুকুনি বানিয়েছে তারাই বানিয়েছে। দর্শকের ভালোবাসা ছাড়া আমার মনে হয় আমরা কিছুই না, একদমই না। তারপর এখন ক্লায়েন্টের নতুন আর্জি হচ্ছে যে মানে কেউ কিছু ক্লায়েন্ট আমার আসে ডোমজুর থেকে, কেউ আছে দক্ষিণেশ্বর থেকে, কেউ কৃষ্ণনগর থেকে। সবাই বলে আমরা জায়গা দিচ্ছি, তুমি ওখানে একটা ব্রাঞ্চ করো, কারণ একটা হেয়ার কালার বা একটা হেয়ার স্পা যাই করতে আসি মান্থলি আমাদের ট্রাভেলিং কস্ট প্রচুর হয়ে যায় সার্ভিস চার্জের থেকে বেশি। তাহলে এবার আমিও বলি যে আমি কিন্তু শিলিগুড়ি থেকে আসি, কারণ আমার বাড়ি যেহেতু শিলিগুড়িতে, আমি কিন্তু শিলিগুড়ি থেকে আসি। একদম শিলিগুড়ি থেকে সব, মানে আমাদের এরকমও এক্সপিরিয়েন্স আছে, আমার কিছু ক্যাবিন ক্রিউ ক্লায়েন্ট আছে যারা কিনা লে ওভারে এসে সার্ভিস নিয়ে যায় আমার কাছে। তো ওইটুকু টাইম, হ্যাঁ বাংলাদেশ থেকেও আসেন। তো সেখান থেকে জানি না রূপস আরো কত দূর যাবে, অনেক দূর যাবে। আমি বলছি বাংলাদেশ থেকে আসে সেটা আমার জানা ছিল না, বাট আজকে জেনে ভীষণ ভালো লাগছে। মিনিস্টারের একজন কে বলেছে আমি একটা আরেকটা ব্যাপারে কথা বলবো, বলেনি রূপা শেষ করে নিলেই আমরা একদম। মানে আমাদের কাছে এটাও প্রপোজাল আছে, তুমি পার্টনারশিপে চলে এসো, তোমাকে আমরা জায়গা দিচ্ছি, তুমি আরেকটা ব্রাঞ্চ করো। হ্যাঁ একদম। তো আমরা আস্তে আস্তে ভাবছি হয়তো ফ্র্যাঞ্চাইজির দিকে এগোবো। তো সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা। তো বাকি এবার জয় কিছু বলুক। না, আমি এটাই বলতে চাই যে সুরভি, মানে আমরা তো ক্লায়েন্টের বা পেশেন্টের এত ভালোবাসা পাই, বা ভালোবাসা পাওয়ার জন্য এইটাই যেটা কথা হচ্ছিল, সেটা হলো ভালোবাসা পাওয়ারও কিন্তু একটা জিনিস আছে, যেটা হলো গিয়ে আমাদের কিন্তু খুব সুলভ মূল্যে, একদম আমি পাকা পাকা বাংলা কথাই বলে দিয়েছি, পয়সার দিকটা আমরা সবাই কোথাও সবাই ভাবি। মানে আমরা এটা বলছি না, মানে যদি আমরা আম্বানি লেভেলেও চলে যাই, মানে ওনাদের লেভেলেও চলে যাই, মানে তাদের কি উদাহরণ ছোট করে আমরা একদম না, ওই লেভেলেও যদি চলে যাই তাও কিন্তু লোক ভাবে যে আমি একটু বাজেট ফ্রেন্ডলি বা পকেট ফ্রেন্ডলি জায়গা থেকে কিন্তু করবে, একদম সব জায়গায় কিন্তু এটা কথা। সেটার জন্য আমি দর্শকদের যারা বলবো, মানে অনেকেই হয়তো আমাদের ইনস্টাগ্রাম পেজ বা ফেসবুক
ফেসবুক পেজ, যেসব মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমরা আছি, সেই সব মিডিয়া হাউসগুলো দেখে দেখে লোকে হয়তো ভাবে যে আমরা খুব বেশি এক্সপেন্সিভ বা আমরা অনেক বেশি চার্জ করে ফেলবো, ওখানে গেলে হয়তো ভয় লাগবে। আমি গ্যারান্টি সহকারে এখানে বসে বলছি, মানে মিলিয়ে নেবে, যে বহু ক্লিনিক আছে যারা আমাদের এই কলকাতাতেই বলবো, কারণ কলকাতাতেই আছি আমি, কলকাতার বুকে এত ক্লিনিক আছে যারা যারা বড় বড়, আমার থেকেও বড় বড় জায়গায় পজিশনে আছে, তারা কিন্তু অনেক বেশি পয়সায় সার্ভিস করা হয়। মানে আমার ক্লায়েন্টের থেকে আপনারা গিয়ে টেস্টও করে দেখতে পারেন, কারণ জজিত এটা তো আমি নিজে ফেস করেছি। একদম তোমার নিজেই একটা এক্সপিরিয়েন্স আছে, একদম তাই। তো সেক্ষেত্রে সেই অর্থে কিন্তু আমাদের এখানে যা কস্ট হয়, ক্লিনিক্যাল কস্ট বলবো, আমি স্যালন মানে সিরিয়াসলি আমি ভয়ই পেতাম, মানে ক্লিনিকে যাব অনেক টাকার মানি তো ম্যাটার করে, ধাক্কা লেগেছিল শুনে। তারপরে যখন রূপসাজি না করাতে পেরেছি একদম, খুবই মানে স্বনামধন্য ক্লিনিক, যারা অনেক ফেমাস, অনেক রেপুটেটেড, যারা আছে যাদের ওনারা অনেক রেপুটেটেড, তাদের কস্ট, মানে আমার কাছে পেশেন্ট এসে বলে প্রোডাক্ট নিতে যাবো, মাথায় হাত পড়ে গেছে, এত টাকা সোনার মতো দামে প্রোডাক্ট বিক্রি হচ্ছে। তারপরে সেই ব্যাপারগুলো আমরা তোমাদের থেকে আগামী পর্বে নিশ্চয়ই একদম আমরা ওই ব্যাপারে আরো ডিটেইলিং এ আলোচনা করব। আর আপনাদের জন্য এটা ভীষণ ইজি হয়ে যাবে যত আমরা এগুলো নিয়ে কথা বলবো, আপনারা ওপার থেকে শুনছেন আমাদেরকে। একদম। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট রূপা অ্যান্ড জয়জি, থ্যাংক ইউ অ্যান্ড রূপস ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার্সকে। শেষ করব আজকের এই পর্ব আমাদের বিউটি বাটলস এর পথ চলা। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর নিচে থাকা বেল আইকনটা, হ্যাঁ, বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না, সঙ্গে লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।